নমস্কার। হরিয়ানায় ডাক্তারি পড়ার পরিবেশটা ঠিক কেমন, আজ আমরা এই বিষয় নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, মানে আমাদের হাতে যে তথ্য আছে তার ভিত্তিতে। হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের লক্ষ্য থাকবে হরিয়ানার মেডিকেল ভর্তি প্রক্রিয়া, সেখানকার ভালো কলেজ, খরচাপাতি আর বিশেষ কিছু দিক, মানে যতটা সম্ভব সহজ করে বোঝা। একদম। দেখুন, হরিয়ানাতে এমবিবিএস বা বিডিএস এ ঢোকার মূল রাস্তাটাই হল নিট ইউজি পরীক্ষা, মানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। হ্যাঁ, নিট তো লাগবেই। এই পরীক্ষার স্কোরের ওপর ভিত্তি করেই ভর্তিটা হয়। আর রাজ্য স্তরের কাউন্সেলিং সেটা করে ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ, মানে ডিএমইআর হরিয়ানা। আচ্ছা, তো নিট স্কোরের পরে মানে এমনি যোগ্যতার শর্তগুলো কি কি থাকে একটু যদি বলেন। দেখুন, প্রথমত বয়সটা অন্তত 17 বছর হতে হবে, ওই ভর্তির বছরের 31শে ডিসেম্বর অনুযায়ী। আর দ্বিতীয়ত, সায়েন্স নিয়ে ক্লাস 12 পাশ হতে হবে, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা বায়োটেকনোলজি, আর তার সাথে ইংরেজি, এই বিষয়গুলো নিয়ে। নম্বর কেমন লাগে? জেনারেল ক্যাটেগরির জন্য অন্তত 50% নম্বর চাই, আর যারা এসসি, এসটি, ওবিসি তাদের জন্য 40%। আর অবশ্যই মানে নিট পরীক্ষায় পাশ করতে হবে, ওদের যে কাট অফ থাকে সেই অনুযায়ী। বুঝলাম। আচ্ছা, হরিয়ানার ডমিসাইল বা স্থায়ী বাসিন্দা হওয়াটা কি খুব জরুরি? মানে অন্য রাজ্যে ছাত্রছাত্রীদের কি কোনো সুযোগ থাকে? এখানেই হরিয়ানার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। মানে রাজ্য কোটার যে 85% আসন, সেটার জন্য তো হরিয়ানার ডমিসাইল লাগেই, কিন্তু হরিয়ানা এমবিবিএস ভর্তির জন্য একটা ওপেন স্টেট। ওহ, ওপেন স্টেট তার মানে হলো অন্য রাজ্যে ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারে, বিশেষ করে বেসরকারি কলেজগুলোর ম্যানেজমেন্ট কোটার আসনে, যেটা সাধারণত 50% থাকে। আচ্ছা, তার মানে শুধু হরিয়ানার পড়ুয়াদের মধ্যেই কম্পিটিশন নয়, বাইরের রাজ্যের পড়ুয়ারাও আসছে। হ্যাঁ। কিন্তু খরচের ব্যাপারটা, বেসরকারি কলেজে কি তাহলে রাজ্যের আর বাইরের পড়ুয়াদের জন্য ফি আলাদা হয়? না, এখানে আর একটা জরুরি বিষয়। আমাদের সূত্র বলছে হরিয়ানার প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে রাজ্যের ছেলেমেয়ে আর বাইরের রাজ্যের ছেলেমেয়ে, মানে সবার জন্য টিউশন ফি একই। সত্যি? এটা তো বেশ অন্যরকম। অনেক রাজ্যেই তো তা হয় না। হ্যাঁ, এটা একটা উল্লেখযোগ্য দিক। আচ্ছা, এবার একটু কলেজগুলোর দিকে আসা যাক। সরকারি কলেজ বলতে কোনগুলো প্রধান? সরকারি কলেজের মধ্যে সবচেয়ে বিখ্যাত অবশ্যই পিজিআইএমএস রোহতাক, মানে পণ্ডিত ভগবত দয়াল শর্মা পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস। হ্যাঁ, ওটার নাম শুনেছি। এছাড়াও আছে ফরিদাবাদের ইএসআইসি মেডিকেল কলেজ, কর্নালের কল্পনা চাওলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ, আর সোনেপতে মহিলাদের জন্য ভগৎ ফুল সিং বা বিপিএস গভর্নমেন্ট মেডিকেল কলেজ। একটা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজও আছে, মহারাজায় অগ্রসেন মেডিকেল কলেজ, আগ্রহাতে। সব মিলিয়ে সরকারি আসন কেমন আছে একটা আন্দাজ? সব মিলিয়ে সরকারি আসন ধরন প্রায় 935টার মতো। 935। আচ্ছা, আর বেসরকারি কলেজ? সেগুলোর সংখ্যাও তো মনে হয় কম নয়। একদম। প্রাইভেট কলেজও বেশ কয়েকটা আছে, যেমন ধরুন পানিপথের এনসি মেডিকেল কলেজ, শাহাবাদের আদেশ মেডিকেল কলেজ, ঝাড়ঝাড়ের ওয়ার্ল্ড কলেজ অফ মেডিকেল সায়েন্সেস, গুরুগ্রামের এসজিটি মেডিকেল কলেজ। আর সম্প্রতি আরও দুটো নতুন প্রাইভেট কলেজ খুলেছে, ফরিদাবাদে অমৃতা স্কুল অফ মেডিসিন আর সাদোপুরে মহারিষি মার্কান্দেশ্বর কলেজ। সব মিলিয়ে বেসরকারি আর ডিমড ইউনিভার্সিটি ধরে প্রায় 1200-র কাছাকাছি সিট। বাহ, তাহলে সুযোগ তো ভালোই আছে। আচ্ছা, এই নিট রেজাল্টের পর ভর্তি প্রক্রিয়াটা এগোয় কিভাবে, মানে স্টেপগুলো কি কি? নিট স্কোরের ভিত্তিতে প্রথমে ডিএমইআর পোর্টালে অ্যাপ্লাই করতে হয়, তারপর অনলাইন কাউন্সেলিং হয়। সেখানে ক্যান্ডিডেটরা নিজেদের পছন্দ অনুযায়ী কলেজের লিস্ট সাজিয়ে দেয়, মানে চয়েস ফিলিং। তারপর সিট অ্যালটমেন্ট হলে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই হয়। জরুরি ডকুমেন্ট বলতে সাধারণত নিট স্কোর কার্ড, অ্যাডমিট কার্ড, দশম আর দ্বাদশ শ্রেণীর মার্কশিট, সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি লাগে, আইডি প্রুফ, এইসব। আচ্ছা, পরের রাউন্ড কাউন্সেলিং এর জন্য কি আবার নতুন করে রেজিস্টার করা যায়? হ্যাঁ, অনেক সময় পরের রাউন্ডের জন্য নতুন করে রেজিস্ট্রেশন করার সুযোগ থাকে। বুঝলাম। এবার আসি সেই গুরুত্বপূর্ণ প্রশ্নে, খরচ। সরকারি আর বেসরকারি কলেজের মধ্যে খরচের ফারাকটা ঠিক কতটা? ফারাকটা মানে বলতে গেলে আকাশ পাতাল। সরকারি কলেজগুলোতে পুরো এমবিবিএস কোর্সের টিউশন ফি খুবই কম, মানে সূত্র অনুযায়ী প্রায় 4.22 লক্ষ টাকার মতো টোটাল। পুরো কোর্সের জন্য?
বাহ। হ্যাঁ, কিন্তু বেসরকারি কলেজগুলোতে সেখানে বার্ষিক টিউশন ফিটাই শুরু হচ্ছে প্রায় 12 লক্ষ টাকা থেকে। প্রতি বছর 12 লক্ষ? হ্যাঁ, এবং সেটা আবার প্রতি বছর প্রায় 7.5% হারে বাড়েও। এর সাথে হস্টেল খরচ ধরুন বছরে প্রায় 75,000, মেস চার্জ, অন্যান্য চার্জ সব মিলিয়ে প্রথম বছরেই প্রায় 19 লক্ষ টাকার কাছাকাছি ধাক্কা। ওরে বাবা, এটা তো বিশাল অঙ্ক। এনআরআই কোটার ফি নিশ্চয়ই আরো বেশি। হ্যাঁ, এনআরআই কোটার ফি তো অনেক বেশি। যেমন এনসি মেডিকেল কলেজের ক্ষেত্রে পুরো কোর্সের জন্য $1,10,000। বাপরে, এই খরচের ফারাকটা সত্যিই ভাবার মতো। আচ্ছা, একটা বন্ড পলিসির কথাও তো শুনছিলাম হরিয়ানাতে, সেটা কি ব্যাপার? হ্যাঁ, ওটা একটা জরুরি বিষয়। আসলে এমবিবিএস পাশ করার পর যাতে ছাত্রছাত্রীরা সরকারি চাকুরিতে যোগ দেয়, সেটাকে উৎসাহ দিতে হরিয়ানা সরকারের একটা বন্ড পলিসি আছে। কিরকম সেটা? ছাত্রদের একটা বন্ড সই করতে হয়, যার অ্যামাউন্টটা প্রায় 30 লক্ষ টাকা। তবে এর থেকে ছাত্রছাত্রীরা পুরো কোর্সে যে বার্ষিক ফি জমা দিয়েছে সেই টাকাটা বাদ যায়। ও আচ্ছা। আর ছাত্রীদের জন্য এই বন্ডের অ্যামাউন্টের ওপর আবার 10% ছাড়ও আছে। তার মানে পাশ করার পর একটা সরকারি চাকরি করার দায়বদ্ধতা তৈরি হয় কিছুটা। আচ্ছা, এমবিবিএস ছাড়া নিট স্কোর দিয়ে আর কিছু পড়ার সুযোগ আছে হরিয়ানাতে? বিডিএস বা ডেন্টাল কোর্সে ভর্তিও নিট স্কোরের ভিত্তিতেই হয়। রোহতকের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ডেন্টাল সায়েন্সেস বা পিজিআইডিএস বেশ পরিচিত একটা ডেন্টাল কলেজ। আর আয়ুষ মানে বিএএমএস বা ওইসব? হ্যাঁ, বিএএমএস বা অন্যান্য এওয়াইইউএস কোর্সের উল্লেখ আছে বটে, কিন্তু সেগুলোর ভর্তি প্রক্রিয়া নিয়ে আমাদের সূত্রগুলোতে খুব বিস্তারিত তথ্য নেই। কলেজ লাইফ বা হোস্টেল সুবিধাগুলো কেমন, সে বিষয়ে কিছু জানা যায়? কিছু বেসরকারি কলেজ, যেমন ওই এনসি মেডিকেল কলেজের বিবরণে হোস্টেল, মেস, লাইব্রেরি, খেলার মাঠ এসব সুবিধার কথা বলা আছে। কিন্তু ছাত্রছাত্রীদের রোজকার জীবনযাত্রা কেমন, বা ধরুন অন্য রাজ্য থেকে যারা পড়তে আসে তাদের অভিজ্ঞতা, মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ, এইসব নিয়ে সূত্রগুলোতে তেমন কিছু পাওয়া যায়নি। বুঝলাম, মানে ভেতরের খবর খুব বেশি নেই। আচ্ছা, সবশেষে যদি জিজ্ঞেস করি, হরিয়ানার মেডিকেল এডুকেশন নিয়ে রিসেন্ট কোনো খবর বা আপডেট আছে? একটা খবর হলো যে ভিওয়ানিতে পিটি নেকিরাম শর্মা নামে একটা নতুন সরকারি মেডিকেল কলেজ ভবিষ্যতে চালু হতে পারে। আচ্ছা, সেটা তো ভালো খবর। আর আগেই যেটা বললাম, দুটো নতুন বেসরকারি কলেজ অমৃতা ফরিদাবাদ আর এমএম সাদপুর সম্প্রতি চালু হয়েছে। এতে আসন সংখ্যা কিছুটা বেড়েছে, আর ভর্তির তারিখ, কাট অফ এগুলো তো প্রতি বছর ডিএমইআর তাদের ওয়েবসাইটে জানিয়ে দেয়। তাহলে মোটের ওপর আজকের আলোচনা থেকে যেটা বুঝলাম, হরিয়ানা এমবিবিএস এর জন্য একটা ওপেন স্টেট, মানে বাইরের রাজ্যের পড়ুয়াদেরও সুযোগ আছে। সরকারি আর বেসরকারি কলেজের খরচের মধ্যে অনেক ফারাক, আর পাশ করার পর একটা বন্ড পলিসিও রয়েছে। একদম, এইগুলোই হলো মূল বিষয়। আর এখান থেকেই একটা প্রশ্নও মনে আসে, যেটা হয়তো ভবিষ্যতের ছাত্রছাত্রীরা ভাবতে পারে। কি প্রশ্ন? যে হরিয়ানারই ওপেন স্টেট নীতি বা প্রাইভেট কলেজে সবার জন্য একই ফি, এই সুবিধাগুলো থাকা সত্ত্বেও শুধু খরচের বিপুল অঙ্কটা বাদ দিলে আর কোন ফ্যাক্টরগুলো একজন ছাত্র বা ছাত্রীকে হরিয়ানাতে পড়তে আসতে বা অন্য রাজ্যে যেতে প্রভাবিত করতে পারে? মানে পড়াশোনার মান, পরিবেশ, পোস্ট গ্র্যাজুয়েশনের সুযোগ, নাকি অন্য কিছু? এটা একটা